এই জীবনে যতদিন বাঁচবো ততদিন শুনতে হবে। পরের জীবনেও যদি আমি জন্ম নেই, আমি তোমাকে খুঁজে বের করে এই লাইনটাই বলবো, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা এরকম এইচডিআর ভিডিও বানাবেন আজকের ভিডিওর মধ্যে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তো গাইস এরকম ভিডিও কালার গ্রেডিং করার জন্য আমরা সরাসরি এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে আসব। ওকে, তো আসার পর এখানে আপনারা দেখতে পারেন যে প্লাস আইকন রয়েছে, আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ভিডিওর রেশিওটা সিলেক্ট করতে হবে এখানে। তো আপনারা আপনাদের ভিডিওটা কোথায় আপলোড করবেন, টিকটকে, ফেসবুকে নাকি ইউটিউবে, সেই অনুযায়ী আপনারা আপনাদের ভিডিওটার রেশিওটা সিলেক্ট করবেন। সাধারণত আমি টিকটকে আপলোড করবো একটা ভিডিও বা টিকটকের জন্য বানাবো, সেই কারণে আমি টিকটক রেশিওটা সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট নামক যে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছেন প্লাস আইকন, আমরা প্লাস আইকন এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা সরাসরি মিডিয়ায় চলে আসব। মিডিয়ায় চলে আসার পর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব, আমরা যে ভিডিওটি কালার গ্রেডিং করতে চাচ্ছি আর কি। ওকে, তো আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই ভিডিওটি কালার গ্রেডিং করব, এটা হলো রিয়েল ভিডিও। ওকে, তো কালার গ্রেডিং করার পর ভিডিওটি কীরকম হয় অবশ্যই দেখেন আর কি। যাই হোক, তো এখান থেকে ভিডিওটি কালার গ্রেডিং করার জন্য আমরা ভিডিওটির লেয়ারে একবার টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট, আমরা ইফেক্টে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইফেক্ট নামক যে অপশনটি রয়েছে, আমরা অ্যাড ইফেক্টে সরাসরি চলে আসবো। আসার পর এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে আদার্স, তো আমরা আদার্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল রিম্যাপ নামে যে অপশনটি রয়েছে, আমরা সরাসরি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর নিচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড সেটিং নামে যে অপশনটি রয়েছে, আমরা সরাসরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে প্রথম যে লাইনটি রয়েছে, প্রথম লাইনে আমরা এটা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের ফার্স্ট কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসব। এখান থেকে ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ইফেক্টে আবার চলে আসব। ওকে, ইফেক্টে আমরা চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন অ্যাড ইফেক্ট, তো আমরা অ্যাড ইফেক্টে আবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার নামের যে অপশন রয়েছে, আমরা সার্চ বার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব স্যাচুরেশন, SA, আমরা শুধু SA লিখবো। ওকে, তারপর দেখতে পাচ্ছেন স্যাচুরেশন অথবা ভাইব্রেন্স নামের অপশন রয়েছে, আমরা প্রথমে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সেটিং নামের যে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্যাচুরেশনের সাথেই রয়েছে 3 লাইন মেনু, আমরা 3 লাইন মেনুর মধ্যে সরাসরি ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটা এখান থেকে কমিয়ে দেবো একটু। ওকে, তো আপনারা যত টাইম নিয়ে, যত সময় নিয়ে এই ভিডিওটা বানাতে পারবেন, তত এই ভিডিওটা অনেক সুন্দর হবে। ওকে, তো আমরা একটি স্যাচুরেশনটা কমিয়ে দেবো, তো আমি -1 করবো আর কি, জাস্ট ওইটা। ওকে, আমি অত স্যাচুরেশন কমানো যাবে না, তো আমি একটু কমাইতেছি। তারপর এখান থেকে ভাইব্রেন্সটা আমরা একটু বাড়িয়ে দেব। ওকে, তো আমি ভাইব্রেন্সটা পুরো বাড়িয়ে দিই, স্যাচুরেশনটা আমি আরেকটু বাড়িয়ে দেবো, বেশি হয়ে গেছে আর কি। ঠিক আমাদের এই জায়গাটাই থাকবে আর কি। এখন আমরা আবার করব কি, এখান থেকে আমরা একটু বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ নামের যে অপশন রয়েছে, আমরা এখান থেকে এই সেভটা ইউজ করব। এই সেভটা আমরা মধ্যে ক্লিক করব। এই সেভটার মধ্যে ক্লিক করার পর আমরা এই সেভটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন যে আপনারা কালার অ্যান্ড ফিল নামের যে অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম সেভের আমরা কালারটা দেবো হচ্ছিল গ্রিন স্ক্রিনের। ওকে, তো আমরা সেইখানে গ্রিন স্ক্রিন এখান থেকে সিলেক্ট করব। করার পর আমরা আমাদের সেভে আরেকবার ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের সেভটা আমাদের ভিডিওর লেয়ার অনুযায়ী বড় করে নেব। ওকে, তো সেভটা বড় হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ব্লান্ডিং নামের যে অপশন রয়েছে, ব্লান্ডিং অ্যান্ড অপোসিটি, তো আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন যে ডিফারেন্ট নামের যে অপশন রয়েছে, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবস্ট্যাক নামের যে অপশন রয়েছে, আমরা সাবস্ট্যাক এখানে ক্লিক করব। ওকে, সাবস্ট্যাকে ক্লিক করার পর আমরা একটু এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামের যে অপশনটি রয়েছে, আমরা আবার ইফেক্টে চলে আসবো। ইফেক্টে চলে আসার পর এখান থেকে অ্যাড ইফেক্ট এখানে চলে আসবো। আসার পর এখানে সার্চ বারে এসে আমরা এখানে সার্চ করব যে কপি ব্যাকগ্রাউন্ড লিখে। ওকে, আমরা CO লিখলে কপি ব্যাকগ্রাউন্ড মনে আসবে। আচ্ছা, এসেছে।
তো আমরা কপি ব্যাকগ্রাউন্ড এটা আমাদের সিলেক্ট করব, এখানে স্ট্যান্ডার্ড এটা ক্লিক করব। এই কপি ব্যাকগ্রাউন্ড যা আছে তাই আমরা এখানে আর কোনো প্রকার দেওয়ানগিরি মারাবো না আর কি, যাই হোক। ওকে, এরপর এখান থেকে আমরা সরাসরি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আবার আমরা ইফেক্টে ক্লিক করে দেবো। ওকে, ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি অ্যাড ইফেক্ট, তো আমরা অ্যাড ইফেক্টে আবার চলে আসবো। এখান থেকে আমরা এখানে সার্চ বারে আসবো, সার্চ বারে আসার পর আমরা এখানে সার্চ করবো যে, ওকে, সার্চ করবো জিএ লেখার সাথে দেখতে পারেন যে গ্যাস ইন ব্লাড নামে যে অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিং আমরা এখানে চলে আসবো। আসার পর সিমিলার যে 3 লাইন রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা বাড়িয়ে দেবো আমাদের মন মতন। ওকে, তো আমাদের ভিডিও অনুযায়ী আমরা এটা বাড়িয়ে দেবো আর কি। তারপর এখান থেকে আপনার সরাসরি আবার ব্যাগে চলে আসবেন, আসার পর এখানে ইফেক্টে আবার চলে আসবেন। ইফেক্টে চলে আসার পর অ্যাড ইফেক্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন যে ইএক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন যে এক্সপোজ অর গামা নামের যে অপশন রয়েছে, আমরা সরাসরি এটার মধ্যে আমার এইটু ঢেকেছে ভুল করে, এক্সপোজ অ্যান্ড গামা আমরা সরাসরি এটার মধ্যে সিলেক্ট করব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আমরা চলে আসবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোজ অ্যান্ড গামা নামের যে অপশনটি রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা এক্সপোজটা অল্প একটু কমিয়ে দেব। ওকে, যাতে আমাদের ভিডিওটা অনেক সুন্দর লাগে। তারপর গামাটা অল্প একটু আমরা এখান থেকে বাড়াই দেব। ওকে, তো আমাদের কাজ মোটামুটি এখান থেকে শেষ। তো আমরা আবার ভিডিওর লেয়ারের বাইরে একটু ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারেন যে প্লাস আইকন, আমরা সরাসরি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে সেভ নামের যে অপশন রয়েছে, আমরা সেভ থেকে আবার আগের সেভটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা সেভের আগে কালারটা চেঞ্জ করব। কালার অ্যান্ড ফিলে চলে আসার পর এখান থেকে আমরা সেভের কালারটা হোয়াইট দেব। হোয়াইট দেওয়ার পর আমরা সেভে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সেভটা আমরা একটু বড় করে নেব আমাদের ভিডিও অনুযায়ী। ওকে, তারপর এখান থেকে দেখতে পাবেন যে ব্লান্ডিং অ্যান্ড অপোসিটি, তো আমরা এখানে চলে আসবো। আসার পর আপনার নিচের দিকে কন্ট্রাস্ট নেওয়ার যে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি ওভারলি, আমরা ওভারলির মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তো ক্লিক করে দেওয়ার পর মোটামুটি আমাদের ভিডিওর সব কাজে শেষ। তো আমাদের ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট আমরা আরেকটু করবো, সেই কারণে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা প্রথম যে লেয়ারটি রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 1 নামের যে অপশনটি রয়েছে, আমরা প্রথম রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করব, 1-এর মধ্যে ক্লিক করবো এক কথায়। ক্লিক করার পর ইফেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওর ব্লারটা আর একটু বাড়িয়ে দেবো, যাতে ভিডিওটা অনেক সুন্দর লাগে। এক কথায় আপনারা এমনভাবে এডিট করবেন যাতে ভিডিওটা সুন্দর লাগে, আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্টমেন্ট করবেন। ওকে, তো আমি আমার মতন করে অ্যাডজাস্টমেন্ট করতেছি, আপনারা যত সময় নিয়ে কাজটি করতে পারেন অত আপনাদের ভিডিওটি ভালো হবে আর কি। ওকে, তো আমাদের ভিডিওর মোটামুটি কাজগুলো বর্তমানে শেষ। তো আর আমরা কাজ করব না। এখন আমরা আমাদের ভিডিওটা প্লে করার আগে করবে কি, আমাদের ভিডিওর যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে কিছু অংশ অ্যাপ্লাই হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই লেয়ার দুটো আমাদের পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হবে, সেই কারণে উপরে দেখতে পাচ্ছেন যে দুটি লেয়ার রয়েছে, দুটো চোখের মতন রয়েছে। আমরা এখানে টিপে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা এখান থেকে দুটো সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা আমাদের ভিডিও শেষে চলে আসব, একদম ভিডিও শেষে চলে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি, এই অপশনটি কর্নারে আমরা এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও লেয়ার দুটো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে আমাদের আরেকটি কাজ রয়েছে, আমরা আমাদের ভিডিওর মধ্যে তুষার শেপ ব্যবহার করব। তুষার যেমন পড়ে না, এরকম একটা তুষার পরে আমাদের ভিডিওটার মধ্যে আর অ্যাট্রাকটিভ লাগবে, সেই কারণে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিডিয়ায় চলে আসব। ওকে, মিডিয়ায় চলে আসার পর আমরা তুষারের ইফেক্টে অ্যাড করব। তো তুষারের ইফেক্টটা কোথায় পাবেন আপনারা, আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি। যাই হোক, তো আমরা এখানে তুষার ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তুষার ইফেক্টটা আমাদের পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব, সেই কারণে আমরা তুষার ইফেক্টের মধ্যে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফিল অ্যান্ড মেনুর মধ্যে ডট মেনুর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফিল কম্পোজিশন এরিয়া, আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, আমাদের পুরো ভিডিওর মধ্যে এটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে ব্লান্ডিং অ্যান্ড অপাসিটি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে লাইটিং, তো আমরা লাইটিংয়ের মধ্যে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা স্ক্রিনটার মধ্যে ক্লিক করব। ওকে, তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো আমরা আরেকবার ভিডিওটা প্লে করে দেখবো। ওকে, দেখি আমাদের ভিডিওটা কীরকম হয়েছে।
তো গাইস আপনারা দেখতে পেলেন যে আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে হয়েছে। তুষার ইফেক্টগুলোর কারণে আমাদের ভিডিওটাকে এত অ্যাট্রাকটিভ লাগতেছে যে ভাই বলার বাইরে না। তো আপনারা চাইলে এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে বা টিকটকে লাইকিতে যে কোথাও করেন না কেন আপলোড দিয়ে আপনারা চাইলে অল্প কিছুদিনের মধ্যে ভাইরাল হতে পারবেন। কারণ ভাইরাল হওয়ার পুরো সত্য হচ্ছে যে ভিডিও কোয়ালিটি ঠিক হতে হবে আর কি। যাই হোক, তো এখন আমরা এই তুষার ইফেক্টটা কোথায় পাবো, এর জন্য আমরা সরাসরি আমাদের ইউটিউবে চলে আসব। ওকে, আমি ইউটিউবে চলে আসতেছি। তো গাইস ইউটিউবে চলে আসার পর আমরা এখানে সার্চ করব যে স্নো ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন লিখে, স্নো ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন লিখে আমরা সার্চ করব। ওকে, তো সার্চ করার সাথে সাথে আপনারা এখানে অনেক প্রকার ভিডিও দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওটার মধ্যে অ্যাপ্লাই করবেন। তো ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবেন এটা দেখানো যাবে না, এটা দেখালে আমার ভিডিওর মধ্যে 100% কী আসবে, কমিউনিটি গাইডলাইন আসবে। ওকে, তো সেই কারণে আমি ভিডিওটা ডাউনলোড করে দেখাতে পারলাম না, সরি, মাফ করবেন। ওকে, তো গাইস আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে আপনারা ভিডিওটি কীভাবে এক্সপোর্ট করবেন বা কীভাবে আপনারা ভিডিওটি সেভ করবেন। তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা এখানে আপনারা সরাসরি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এক্সপোর্ট, আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে সাম টাইম ওয়েট করার পর আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। দেখতেছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। এখানে আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, কয়েক মিনিট অপেক্ষা হলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তো গাইজ যদি আপনাদের ভিডিওটি কাজ এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো অন্য একটি ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।